নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ যারা যারা মেল প্রার্থী তাদের জন্য এবং যারা যারা ফিমেল প্রার্থী প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু একটি দারুণ সুখবর, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের সম্পূর্ণ কিন্তু অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এর জন্য তোমাদের যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটাও তোমাদের দেখাবো, এবং এর জন্য কি কি প্রয়োজনীয় তোমাদের ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, যারা যারা ভদ্রেশ্বর স্টাডি সেন্টারকে ফলো করো তারা একটা কথা কিন্তু মনে রাখবে, এখানে তোমরা কিন্তু সম্পূর্ণ নতুন ভিডিও দেখতে পাবে। ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে যে ভিডিওটা আসবে সেটা কিন্তু এখানে কোনো রকমভাবে কিন্তু রিপিট হবে না। আমি আবার বলছি, এখানে কোনো রকম কিন্তু রিপিট ভিডিও তোমরা দেখতে পাবে না। ওকে, তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, যেটা এসটিবিএ নামে পরিচিত। তো এখানে প্রথমে তোমাদের আবেদন করতে গেলে কি কি প্রসেসে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ ব্যাপারটা বুঝে নাও। যোগ্যতার ব্যাপারটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি যে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং তোমাদের এখানে বয়স হচ্ছে 18 থেকে যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। তো এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। তো এবারে ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে, এই ফর্মটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো প্রথমে এখানে স্টেশনের নাম, তোমাদের স্টেশনের নাম এখানে তোমাকে উল্লেখ করতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি তোমাকে লাগিয়ে দিতে হবে। এরপরে তোমার নাম এখানে তুমি ক্যাপিটালে লিখবে। তারপরে মেল না ফিমেল প্রার্থী সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। ডেট অফ বার্থ এবং সঙ্গে প্রুফ, অর্থাৎ তুমি ডেট অফ বার্থ তোমাদের সার্টিফিকেটে যা আছে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা আছে সেটাই কিন্তু এখানে ইনপুট করবে। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশন এবং তারও কিন্তু প্রয়োজনীয় তোমাদের সার্টিফিকেট সেটাও কিন্তু অ্যাটাচ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিক, সেই মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেটটা লাগবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ আধার কার্ডে, মাথায় রাখবে আধার কার্ডে যা তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে সেটাই কিন্তু তোমাকে ইনপুট করতে হবে। এরপরে তোমাকে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপরে হচ্ছে তোমার নেম অফ দ্য স্টেশন, সেটা হচ্ছে যে স্টেশনে তুমি এসটিবিএ যে স্টেশনে তুমি কর্মরত বা কাজ করতে চাইছো সেই স্টেশনের কিন্তু তোমাকে নামটা এখানে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে প্যান কার্ড নাম্বার, সেটাকেই এখানে তোমাকে ইনপুট করতে হবে। তারপরে হচ্ছে আর্নেস্ট মানি ডিপোজিট, অর্থাৎ ইএমডি যে ডিপোজিট মানি সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে, তার ডিটেলসটা তোমাকে দিতে হবে। এবং এখানে বলা হচ্ছে কমিশন দ্য কোয়ার্টেড 4% স্ল্যাব, অর্থাৎ তোমাদের সেটা কিন্তু ওয়ার্ড বা ফিগারে কিন্তু তোমাদের এখানে লিখতে হবে যে কত পার্সেন্টেজ কত কিন্তু তোমরা এখানে পেতে। তো এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ দিতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার নেম অফ দ্য পুলিশ স্টেশন, অর্থাৎ তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের নামটা কিন্তু তোমাকে এখানে ইনপুট করতে হবে। এবং তার সেই পুলিশ স্টেশন থেকে কিন্তু তোমাকে কি করতে হবে, অরিজিনাল কপি এনক্লোজ অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে পুলিশ স্টেশন থেকে তোমাদের একটা ক্রিমিনাল কেস পেন্ডিং কোনো সার্টিফিকেট, মানে তোমার নামে কোনো ক্রিমিনাল কেস আছে নাকি, যে সেই জন্য তোমাদের কিন্তু সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের পুলিশ স্টেশন থেকে নিতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু তোমাদের লাগবেই। এরপরে হচ্ছে তোমার প্লেস এবং ডেটটাকে তোমাকে মেনশন করতে হবে এবং এখানে তোমাকে সই করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যে আবেদন করার জন্য একদম সঠিক যে প্রসেস সেটা। এবার তোমাদের স্পষ্ট করে ব্যাপারটা বলে দিই যে কি কি তোমাদের লাগছে, অর্থাৎ ডেট অফ বার্থের তোমাদের সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে। ঠিক আছে, এরপরে কি লাগছে, এরপরে লাগছে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের 10th সার্টিফিকেট তোমাদের লাগবে। ওকে, তারপরে দেখো তোমাদের আর কি লাগবে, তারপরে হচ্ছে আধার কার্ড অর্থাৎ তোমাদের যে কোনো একটা গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা লাগবে। প্যান কার্ড সেটাও কিন্তু তোমাদের সঙ্গে দিতে হবে। এরপরে হচ্ছে তোমাদের আর্নেস্ট মানি, যেটা এখানে তুমি জমা করছো সেই আর্নেস্ট মানি। এবং তোমাদের লাগছে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট সেটা কিন্তু পুলিশ স্টেশন থেকে তোমরা পেয়ে যাবে। তো এই সব সার্টিফিকেট কিন্তু আবেদন করতে গেলে ম্যান্ডেটারি আছে। এছাড়া তুমি কাস্ট সার্টিফিকেট তুমি দিতেও পারো, নাও দিতে পারো, কারণ এখানে যেহেতু কোনো রিল্যাক্সেশনের ব্যাপার নেই, তো তার জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট না হলেও কিন্তু চলবে। ওকে, তো এইগুলো কিন্তু তোমাদের দরকার। ওকে,
দেখো যে তোমাদের এখানে কি কি বলা হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে যে দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি আন্ডার 18 ইয়ার্স এজ। অর্থাৎ দেখো তোমাদের এখানে যেটা স্পষ্টভাবে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে 18 বছরের কম বয়স হলে কিন্তু চলবে না, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে কিন্তু তোমার বয়স হতে হবে, কিন্তু আপার এজ লিমিট কিন্তু মেনশন নেই। তবে এটা ধরা যাচ্ছে যে 18 থেকে 40 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এখন এমনকি তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে পাসড অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক তোমাকে কিন্তু কমসে কম এখানে পাস করতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় যেসব ডকুমেন্টসগুলো আছে মানে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট থেকে শুরু করে এজ প্রুফ সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে সাবমিট করতে হবে। এর পরবর্তী কী লাগছে, এরপরে হচ্ছে দ্য সিলেক্টেড অ্যাপ্লিকেন্ট উইল অলসো হ্যাভ টু প্রডিউস এ সার্টিফিকেট ফ্রম এ পুলিশ স্টেশন, অর্থাৎ পুলিশ স্টেশন থেকে কিন্তু তোমাদের যে একটা পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে। এটা কেন প্রয়োজন হচ্ছে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে যে নো ক্রিমিনাল রেকর্ড অ্যান্ড নো ক্রিমিনাল কেস ইজ পেন্ডিং এগেনস্ট হিম হার, অর্থাৎ তোমাদের নামে কোনো রকম ক্রিমিনাল কেস নেই বা কোনো ক্রিমিনাল রেকর্ডের সাথে তুমি জড়িত নও, তার জন্য কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তোমাদের লাগছে। এর পরবর্তী কি আছে, STBA, his her nominated agent submit the declaration legal from he she বলছে এক্স রেলওয়ে স্টাফ, অর্থাৎ তুমি যদি কোনো রকম একজন রেলওয়ে স্টাফ হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এখানে বলছে যে যদি কোনো রকমভাবে তোমাকে যদি রিমুভ করে থাকে রেলওয়ে সার্ভিস থেকে কোনো রকম কোনো ডাউটফুল ইন্টিগ্রিটির জন্য মানে কোনো খারাপ কাজের জন্য, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না এই STBA পদের জন্য। এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড সাবমিট দ্য কারেক্ট অ্যান্ড ভ্যালিড আইডি প্রুফ, সেটা আধার কার্ড এবং প্যান কার্ড, বুঝতে পারলে আধার কার্ড প্যান কার্ড এই দুটোই কিন্তু তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে। ওকে, আচ্ছা তোমাদের যে আবেদনপত্রটা তোমাদের কোথায় জমা করতে হবে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু তোমরা এই যে NFR indianrailways.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারবে এবং তোমাদের দেখো এখানে তোমাদের কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এবং প্রয়োজনীয় যেসব ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের কি করতে হবে যে STBA ফর দ্য যে স্টেশনে তুমি এই অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ সেই স্টেশনের নামটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে এবং যে অ্যাড্রেস সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার NFR নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তিনসুকিয়া অ্যাপ্লিকেশন কমপ্লিট দ্য অল রেসপেক্ট উইথ অল এনক্লোজার্স, অর্থাৎ যেসব ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের কি করতে হবে 8ই আগস্ট থেকে, মাথায় রাখবে 8ই আগস্ট থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের জমা নেবে। অ্যাপ্লিকেশন রিসিভড আফটার 12টার পরে কিন্তু মানে 9ই সেপ্টেম্বর 2024 12টার পরে কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আর জমা নেবে না, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন যেটা শুরু হচ্ছে 8ই আগস্ট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া কিন্তু শুরু হবে। ঠিক আছে, তাহলে এখন হাতে কিন্তু অনেকটা সময় আছে এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে টার্মিনেশন কন্ট্রাক্ট বলছে ইচ সাইড দ্য টার্মিনেট এগ্রিমেন্ট উইদাউট দ্য অ্যাসাইনিং রিজন গিভিন দ্য নোটিস অফ দ্য 30 days ইন কেস অফ ফ্রড বা ক্রিমিনাল কোনো কেসের সঙ্গে যদি কোনোভাবে তুমি যদি যুক্ত থাকো তার জন্য কিন্তু তোমাকে 30 দিন আগেই কিন্তু একটা নোটিশ দিয়ে দেওয়া হবে যে তোমাকে এই কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ খুব সততার সঙ্গে কিন্তু তোমাকে কাজ করতে হবে। এবং দেখো তোমাদের এখানে বেতন বলতে গেলে এখানে বেতন নেই, এখানে কিন্তু সম্পূর্ণ যেহেতু এটা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে যেহেতু এই নিয়োগগুলো করা হয় মানে হল্ট এজেন্টের জন্য, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যেটা হবে সেটা হচ্ছে মান্থলি বেসিস একটা কমিশন কিন্তু থাকবে, অর্থাৎ যে পরিমাণে তোমরা টিকিট সেল করতে পারবে তার উপর তোমাদের একটা পার্সেন্টেজে কিন্তু কমিশন থাকবে। যেখানে দেখো 1 টাকা থেকে 20,000 টাকার ওপর তোমাদের 25% কিন্তু থাকবে, 20,000 1 টাকা থেকে 1 লাখ টাকার ওপর 15% থাকবে, আবার 1 লাখ টাকার ওপরে যদি তোমাদের টিকিট সেল হয় তার উপর কিন্তু 4% মতো তোমাদের কমিশন থাকবে। এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের কমিশন ভিত্তিতে কিন্তু ব্যাপারটা থাকবে। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু NFR indianrailways.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটা কিন্তু তোমরা জেনে নিতে পারো। এখানে দেখো এলিজিবল পার্সন মানে যারা এলিজিবল হবে তাদের বলছে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য আর্নেস্ট মানি, অর্থাৎ তোমাদের কিন্তু এই আর্নেস্ট মানিটা কিন্তু ডিপোজিট করতে হবে 2,000 টাকা মতো আর্নেস্ট মানি, যেটা তোমাকে ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে NFR
রেলওয়ে মালিগাঁও, তো এইখানে কিন্তু তোমাদের এটা সঙ্গে অ্যাটাচ করে কিন্তু দিতে হবে। ওকে, আচ্ছা এখানে তো দেখো তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ডটা কি থাকছে। কন্ট্যাক্ট পিরিয়ড বলছে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট হচ্ছে তোমাদের 3 ইয়ার্স থাকছে, অর্থাৎ 3 বছর তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ড থাকছে। পরবর্তী সময় কিন্তু যদি তোমাদের কাজের যদি স্যাটিসফ্যাক্টরি যদি ব্যাপারটা যদি থাকে, মানে ঠিকঠাক যদি কাজ থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের আরেকটু এক্সটেন্ড কিন্তু করতে পারে। তো এইখানে এইগুলি হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, এবং যারা যারা আবেদন করবে অবশ্যই কিন্তু ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে, উল্টোপাল্টাভাবে কিন্তু আবেদন করবে না। যেরকম প্রসেস বলেছি সেরকম প্রসেসেই কিন্তু আবেদন করতে হবে। এরপরে দেখো তোমাদের আরেকটি কি বলা হচ্ছে, আচ্ছা এর পরবর্তী কি বলা হচ্ছে দেখো, নোটিফিকেশন ফর সিলেকশন স্টেশন টিকিট বুকিং এজেন্ট অর্থাৎ এসটিবিএ, যেটা হচ্ছে তোমাদের তিনসুকিয়া ডিভিশনের এই নিয়োগটি করা হচ্ছে। এবং দেখো তোমাদের স্টেশন টিকিট বুকিং এজেন্ট এসটিবিএ, যেখানে তোমাদের 3 বছরের এই কন্ট্যাক্ট পিরিয়ড থাকছে। এনএসজি 6 ক্যাটাগরি, মানে এই সব যে স্টেশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সব স্টেশনগুলোতেই কিন্তু তোমাদের এই চাকরির যে মানে যে কাজের যে পোস্টিংটা সেটা হবে। এখানে কাজটা কিন্তু সম্পূর্ণ ইউটিএস মেশিনে তোমরা দেখেছো যে অনেক যে টিকিট কাউন্টারের সামনে কিন্তু অনেকে টিকিট সেল করে, সেই রকমই কিন্তু তোমাদের কাজ থাকবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশনের ব্যাপারটা কিন্তু বলা হচ্ছে যে রেসিডেন্ট অফ লোকাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে অবশ্যই কিন্তু সেইখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যাবতীয় যা যা ইনফরমেশনগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের কাছে এখানে ক্লিয়ার করে দিলাম। আবেদন করবে তারা অবশ্যই কিন্তু ভালো করে ব্যাপারটা বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। এখানে কিন্তু বলাই হয়েছে যে ইন্ডিয়ান রেলওয়ে রিজার্ভ দ্য রাইট টু উইথড্র দ্য টেন্ডার, অর্থাৎ দেখো এগুলো যেহেতু তোমাদের সম্পূর্ণ টেন্ডার ভিত্তিতে এই নিয়োগগুলো করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু বলছে চেঞ্জ ভ্যারি এনি পার্ট দেয়ার অফ আফটার দ্য এনি স্টেজ, অর্থাৎ যে কোনো স্টেজে কিন্তু এই যে নিয়োগের ব্যাপারটা সেটা কিন্তু সম্পূর্ণ রেলওয়ের কিন্তু পারমিশন আছে, তারা কিন্তু চাইলে কিন্তু এই টেন্ডার কিন্তু তুলেও নিতে পারে, আবার কিন্তু এই টেন্ডারগুলোকে অ্যাপ্রুভালও করতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ তাদের ওপর কিন্তু এই পাওয়ারটা আছে। তো আশা করি এগুলো তোমাদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার, সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ডিটেলসে কিন্তু বুঝিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, অবশ্যই আমি আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্টের নাম, অর্থাৎ তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিও দেখছো, কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে টাইপ করে দেবে। কেন বলছি তার কারণ হচ্ছে, কারণ তোমাদের যখন তোমাদের ডিস্ট্রিক্টের, আমি ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, ঠিক আছে, বা আসাম বলো, তোমাদের যে ডিস্ট্রিক্টে যখনই কোনো বিজ্ঞপ্তি যখনই আসবে সেটা কিন্তু তোমাদের আমি এই ভিডিওর মানে আমার চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সেটা ভদ্রেশ্বর স্টাডি সেন্টারেও আসবে এবং তোমাদের ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে আসবে। কিন্তু একটা কথা মনে রাখবে, আমি আবার বলছি, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস মানে এই চ্যানেলে তোমরা যে ভিডিওটা দেখতে পাবে, ঠিক আছে, এই চ্যানেলে যে তোমরা ভিডিওটা দেখতে পাবে সেটা কিন্তু তোমাদের ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে আর রিপিট হবে না। আবার ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে যে ভিডিওটা দেখতে পাবে এখানে কিন্তু সেটা রিপিট হবে না, সম্পূর্ণ নতুন ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।